আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? রমাদান মোবারক। তো এই হইছে আজকে আমাদের ৩য় রোজা। তো ৩য় রোজা এই ভিডিওটা কিন্তু করা ছিল আরও ২ দিন আগের। হ্যাঁ, তো এই হইছে গিয়ে ইলিশ মাছ আনলাম, মামা চলে আসছে বাসায়। আমাদের এখানে কিন্তু মামারা ইলিশ মাছ নিয়ে হাইটা, হাইটা বাসায় আসে। তো যাই হোক, এই সাইডের ইলিশ মাছগুলো একটু ছোটো আর এই সাইডের গুলো একটু বড়। আমি একেবারে চালে ভুল করে ফেলছি, বড়গুলো দাম না করে আইসটাগুলো উঠে গেছে দেখে আমি তেমন আর কি গুরুত্ব দিইনি। তো যাই হোক, এখানে ছোট সাইজের মাছগুলো দামাদামি করতেছিলাম, মামারা তো অনেক অনেক দাম চাইতেছিল। তো যাই হোক, মিলতাল করে আর কি মাছগুলো নিয়ে নিছি। এখানে ৯টা মাছ ছিল, প্রায় ৭০০ টাকা দিয়ে নিছি। বলবেন তো ঠকছি কিনা, জিতছি। তারপরে মাছ কেনার পর চলে গেলাম আবার বাজারে, কারণ মাছ কিনলেই তো হবে না, বাজারে যাওয়া লাগবে। তো আমি আর ইরফান হয়েছে গিয়ে বাজারে চলে যাচ্ছি। আজকে ইরফান বলতেছে, বায়না করতেছে, আম্মু বাজারে যাব। তো এই যে ভ্যান ধরে চলে যাচ্ছে, আর আমার হাতে ক্যামেরা দেখলে মনে করেন আমার গ্রামের মানুষ করে তাকাই থাকে। জীবনে মনে হয় কোনোদিন ক্যামেরা দেখে নাই। এত সমালোচনাকারী মানুষ, কি বলবো, এমন একটা গ্রামে এসে পড়ছি, কিচ্ছু করার নাই। খালি পরের নিন্দা, কে কী করতেছে না করতেছে সেগুলো নিয়ে বসে থাকে। যাই হোক, এগুলো এরা করতেই থাকবে। আমি চাই আল্লাহ যেন মানে এই ভিডিওর মাধ্যমে, আমি তো উচ্ছৃঙ্খল কিছু করতেছি না, এই ভিডিওর মাধ্যমে জানি আমি যেটা চাইতেছি আল্লাহ যেন সেই আশাটা পূরণ করে। যাই হোক, এখানে ইয়ামিন আবার উঠে গেছে লাড়কি নামানোর জন্য। এটা হচ্ছে আমাদের পাকঘর, আমার শাশুড়ির মানে অনেক আগের এই পাকঘরটা। তো আমরা যেহেতু এখন গ্রামে আসছি, এই লাকড়িগুলো পোড়া ছাড়া তো আর এগুলো পরিষ্কার করা যাবে না বা এই ঘরটা ঠিক করা যাবে না। তো এই লাকড়িগুলো পোড়া হয়ে গেলে আমরা এসে এই ঘরটা ঠিক করব। আর আপনাদের তো সবসময় বলি, আমাদের জায়গা নিয়ে একটু সমস্যা চলতেছে, এই কারণে আমরা ঘর দৌড় দিতে পারতেছি না। এই শ্বশুরের পুরান ঘরে আমাদের থাকা লাগতেছে। আর এখানে হচ্ছে দুপুরে রান্নাবাড়ার আয়োজন নিয়ে বসে পড়ছি। এই যে তাদের এক একজনের এক এক বায়না। এটা হয়েছে গিয়ে বিরিয়ানি রান্না করব। আর এই যে ইলিশ মাছটা যে নিয়েছিলাম, সেই ইলিশ মাছটা হয়েছে গিয়ে আমি বলতেছে আস্ত খাবে, তো আস্তই তারে ভাইজা দিতেছি। সে হয়েছে গিয়ে আমার বায়নাকারী। আসলে তার বায়না তো ফালাইতে পারি না, এমন একটা অবস্থা। সে বায়না করলে তাকে সেটা দেওয়াই লাগে। আসলে না দিলে আমারও ভালো লাগে না। আসলে ওরে বলি যে, ও যখন দুষ্টামি করে ওরে বলি যে ঘর থেকে বেরিয়ে যা, কিন্তু ও যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন হয়েছে গিয়ে আমার মানে আমি নিজের কাছেই খারাপ লাগে। ও কোথায় গেল, কোথায় গেল, না আসা পর্যন্ত আমার শান্তি নেই। আসলে বড় ছেলে তো এরকমই, টান একটা অন্যরকম। তো যাই হোক, এখানে মাছের সাথে বেগুনও ভাইজা নিলাম। বেগুনগুলো কিন্তু আর মাছে দিব না, বেগুনগুলো হয়েছে অন্য ও ভাজা খাবে। আর এই হয়েছে গিয়ে বিরিয়ানির জন্য আজকে সব কিছু ভাইজা একেবারে শক্ত করে দিতেছি। কেন জানি গ্রামের ব্রয়লার মুরগি আমার ভালো লাগে না, গন্ধ গন্ধ কয়। তো এখানে এই যে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর মাছ ভাজা রাখছি। এটা হচ্ছে লাউ দিয়ে রান্না করব। আর এই আমি কিন্তু দোয়াইকা চুলায় বসাই। আসলে দোয়াইকা চুলায় বসাইলে কিন্তু আমাদের দেশের ভাষায় কিন্তু একটু দোয়াইকা চুলা বলে, আপনার দেশের ভাষায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এক চুলায় মানে ভাত বসাই দিছি, আর এক চুলায় হয়েছে গিয়ে বিরিয়ানি রান্না করতেছি। তো ভাইজা টাইজা আগে কিন্তু আমরা এইভাবেই রান্না করতাম, ঠিক না? এখন তো আর ভাজে না, এখন ডাইরেক্টই বসিয়ে দেয়। তো যাই হোক, দোয়েকা চুলায় রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই কারণে আসলে বসানো। আর এক চুলায় রান্না করলে সহজে হয় না, আর যেহেতু বাচ্চা কাচ্চা ছোট, অনেক কাজ করা লাগে। তো যাই হোক, এখানে এই যে বিরিয়ানিটা কিন্তু রান্না কমপ্লিট, কারণ শর্টকাটে সব ভিডিও তো আর দেখানো যায় না। তো এই যে রান্না বাড়া শেষ, তো বড় কথা না, খাওয়াও শেষ। সেই মুহূর্তে মনে পড়ে আসলে ভিডিও যে করতে হবে, এই আর কি। আলহামদুলিল্লাহ।